এমআর ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো রয়েছে। একটু স্কিপ না করে পুরোপুরি ভিডিওতে দেখতে থাকবে। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর দেখতে পাচ্ছ মাঠেতে এসেছি। চলো পুরো ভিডিওর সাথে থাকো। মূলো চাষ হয়েছে দেখতে পাচ্ছ, মূলো, মটরশুঁটি। এটা দেখতে পাচ্ছ মটরশুঁটি গাছ। এখন সবে ছোট ছোট গাছ। তো দেখছো একদম পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। আর চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর মোটামুটি চাষবাস শুরু হয়ে গেছে, চলো যেতে যেতে সব কিছু দেখা হবে। তো দেখছো কোনো কোনো জায়গায় ধান তুলে গাদা দিয়ে দিয়েছে মাঠের মধ্যে, বাড়িতে আর বয়ে নিয়ে যায়নি, কারণ এখন জায়গার সংক্ষেপ খুব হয়ে গেছে। তো এখান থেকেই মোটামুটি চাষিরা ধান পিটে ধান তুলে নিয়ে যাবে বস্তা করে বাড়িতে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। আর এই যে মাঠ এসে গেছি কিছুটা তোমাদের দিদিভাইয়ের কাছে, চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠের কিছুটা অংশ ফাঁকা রয়েছে। হ্যাঁ, এদিকে এদিকে সব দিকটা ফাঁকা, শুধু বেনা ঘাস দেখতে পাচ্ছ। আর একটু উঁচু করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওদিকটা কিন্তু ফাঁকা ধান চাষ হয়েছিল। আর এই সেই পুকুর তোমাদেরকে বললাম। আর দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই চলে এসেছে মাঠে। দিদিভাই একটু আগে এসেছে, আমি পরে আসছি। তো খুঁজতে খুঁজতে চলে এলাম তোমাদের দিদিভাই মাঠে অনেকক্ষণ আগে চলে এসেছে। আর আমি মেয়েকে সাথে করে এনেছি। মেয়ে তো ছোট, তোমরা সবাই জানো, ঠিক আছে। আর ডিসপ্লেটা একটু প্রবলেম আছে, তোমরা সবাই জানো, পড়ে গিয়ে ডিসপ্লেটা ফেটে গেছিলো, সেই জন্য ফোন ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে। চলো আমি তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাচ্ছি তোমাদের দিদিভাই কোথায় বেনা কাটছে, ঠিক আছে, দেখতে থাকো। আর এই যে সোনামা দেখছো একটা ফাঁকা জায়গায় ওকে দাঁড় করিয়ে রেখেছি, ঠিক আছে। তো সোনামা হাই করে দাও সবাইকে। হাই করে দিল। আর দেখো দেখো বন্ধুরা দেখছো ওদিকটা আবার পেয়ারা বাগান রয়েছে, ঠিক আছে, পেয়ারা বাগান রয়েছে। আর এখানেই চলে এসেছি, এখানেই তোমাদের দিদিভাই আছে। ওই যে তোমাদের দিদিভাই দেখতে পাচ্ছ, ওই হালকা করে দেখা যাচ্ছে। আমি একটু জুমের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। হাই করে দাও রেখা। ওই যে, ঠিক আছে, দেখছো কতটা জঙ্গলের মধ্যে বেনাগুলো কাটছে দেখতে পাচ্ছ। প্রচুর বেনা ঘাস, ঠিক আছে। এগুলো এগুলো জ্বালানির পক্ষে খুবই ভালো, হু করে জ্বলে। কিন্তু তোমাদেরকে আগের বারেও বলেছি, এখনও বলছি, এই বেনা ঘাস কাটাটা কিন্তু খুব রিস্ক, ঠিক আছে, খুব রিস্ক। কারণ এখানে খুব বিপদ হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। বিষাক্ত জিনিস থাকে দেখতে পাচ্ছ, মানে এক মানুষের থেকেও উঁচু বেনা ঘাস না। তুমি ওখানে দাঁড়াবে, ঠিক আছে। তো এদিক থেকে ঢুকতে পারবো না, ঢোকার চেষ্টা করছিলাম, যেতে পারবো না, অনেকটা প্রবলেম। না তোমার আসতে হবে না, আমি দেখছি কোন দিক দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। যাওয়া যাবে, এদিক থেকে যাওয়া যাবে। চলে এসছি। আর কালকের এদিকটা কিছু মানুষ করেছিল দেখছো। আরে তোমার তো আমি এত জঙ্গলে ঢুকতে বারণ করেছিলাম। লোক ছিল তো বটে দেখতে পাচ্ছ। একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হয়েছে দেখতে পাচ্ছ, একদম দেখতে পাবে না। যদি ওপারে কেউ থাকে না,
মাঠের ওপারে কেউ থাকলেও একদম দেখা যাবে না, শুধু কথাবার্তাগুলো শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ নীল আকাশ, পেয়ারা বাগান। বলো তো জঙ্গলের মধ্যে আসা কি উচিত? উচিত না। আর তবুও আমরা না জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর তোমাদের বারবার বলছি ফোন ক্যামেরাটা খুব কম করছি, ফোন ক্যামেরায় একদম দেখাতে পারছি না গো। ঠিক আছে, ফোন ক্যামেরা একদম দেখাতে পারছি না, ফোন ক্যামেরাটায় খুবই প্রবলেম হচ্ছে। ঠিক আছে বাবা, একদম যাওয়া যাচ্ছে না। তোমাদের দিদিভাই কাঁদছে, আমিও আসি তোমাদের দিদিভাইয়ের সঙ্গে। তো আজ কদিন আমার খুব জ্বর, যার ফলে আমি অনেকটা পরে এসেছি। দেখতে পাচ্ছ তো দিদিভাই কী অবস্থায় এসেছে, আর আমি পুরো সাজগোজ করে এসেছি। আজকে একটু ভিডিও বানাবো সেই কারণে। আর দিদিভাই তো চলেই এসছে, একটু আগে এসছে। আচ্ছা আমি তোমাকে ফোন ক্যামেরায় দেখাচ্ছি, সরি ব্যাক ক্যামেরা। আর তার আগে তোমাদেরকে দেখাই, দেখো সূর্যটাকে কেমন লাগছে। দেখো এগুলো যখন সবুজ থাকে তো একদম দেখতে খুবই ভালো লাগে। এই যে তোমাদের দিদিভাই কাটছে, শুকিয়ে গেছে বলে অনেকটাই কমে গেছে। এই যে ব্যানারে এই ইয়েগুলো ফুলগুলো আছে না, নাকে ঝুঁকে কালি লেগে গেছে। এই দেখো তোমাদের দিদিভাই, দেখ হ্যাঁ দেখি, এ বাবা কালো ভূতনি হয়ে গেছে। ঠিক আছে একদম নাকে, হ্যাঁ। আর কালকে আগুন লাগিয়ে দিয়েছিল এদিকে পেয়ারা বাগান। আর এর মধ্যে যেসব থাকে না, সত্যি কথা বলতে আমি দিদিভাইকে সব সময় বারণ করি। শুধু দিদিভাই নয়, আমাদের আশপাশে যারা সবাই আসে, আমি সবাইকে বারণ করি, সবাইকে বারণ করি, বাট কিছু করার নেই, কিছু করার নেই। ঠিক আছে কিছু করার নেই। অনেকটা কেটে ফেলেছে। ঠিক আছে, আর আজকে আমার সাথে কেউ আসে না, একা, আশেপাশে সবাই ছিল। বলো তো এরকম একা আসা কি উচিত? বাট কিছু করার নেই, গরিব মানুষের সংসার। গরিব মানুষের সংসার হলেও তো যাই হোক, মোটামুটি যতটা ভয়ের কারণ, সেই কারণ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকি। আশপাশে ঘা ঘো দিয়ে দিতে হয়। ঠিক আছে, দেখো এর ভিতরে না অনেকটা ফাঁকা ফাঁকা আছে। ঠিক আছে, আমি ফাঁকা দেখে দেখেই কাটি, তবুও ভয় থাকে, বাট কিছু করার নেই। এর মধ্যে কিন্তু বিষাক্ত চন্দ্রবড়া থাকে। ঠিক আছে, আর আরেকটা যেটা হয়েছে তোমরা সবাই জানো, এখন আমাদের পশ্চিমবাংলার মধ্যে যেটাকে কি বলে কালাজ তো খুব উৎপাদ বেড়েছে। ঠিক আছে, তো চলো তোমাদের দিদিভাই কাটছে আর আমি এসেছি, ভিডিওটা দেখাচ্ছি, ওদেরকে ঘোরাও একটু। দেখো কি দারুণ লাগছে। তোমাদের দিদিভাই চলে আসছে, চলো চলো। তো বন্ধুরা ব্যানা কাটা হয়ে গেছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। অবশ্যই জানাবে আমার ব্যানা কাটা ব্লগটা কেমন লাগলো তোমাদের। টাটা, বাই বাই।